কিন্তু কিন্তু যারা বিএনপির খাল খনন, বিএনপির ফ্যামিলি কার্ড, বিএনপির কৃষক কার্ড, পেশাদার খেলোয়াড় তৈরি সহ এই সকল জনগণের জনকর্মসূচি সেগুলোকে বাধাগ্রস্ত করবে, বিএনপি জনগণকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আসসালামু আলাইকুম। আপনার এই উদ্যোগটা অনেক ভালো একটি উদ্যোগ, কিন্তু এখানে আরেকটি ব্যাপার আছে, সেটা খুব মনোযোগ সহকারে বিশেষ গুরুত্ব দিয়ে দেখতে হবে। ব্যাপারটি হলো, খাল খনন করে নিয়ে যাওয়ার সময় যদি এমন কারো জমি ঢুকে যায় যে জমিতে সে চাষবাস করে খায়, জীবন চালায়, এমন কারো জমি যদি ঢুকে যায়, তবে জমিনের রেট অনুযায়ী তার প্রাপ্যটা তাকে দিয়ে তার জমিনের মাঝখান দিয়ে খাল খনন করে নিয়ে যাবেন। কারো অভিশাপ নেওয়া যাবে না। দেশের ভালোর জন্য কারো অভিশাপ নিয়ে ভালো কিছু হয় না। আরেকটি ব্যাপার, হয়তো এগুলো আপনাদের মাথায় আছে, তবুও বলতেছি। আরেকটি ব্যাপার হলো, যাকে দিয়ে দায়িত্ব পালন করাবেন, যাকে দায়িত্ব দিবেন তার দিকে একটু বিশেষ নজর রাখবেন। কারণ এই যে মানুষগুলা, দেশের যে অসহায় মানুষগুলা চাষাবাসা করে খায়, তারা কিন্তু রাজনৈতিক পলিটিক্যাল সিস্টেম এটার সাথে পেরে ওঠে না। দেখা যাবে 5-6 লাখ টাকার জমিন 50-60 হাজার টাকা ধরিয়ে দিয়ে আইনি একটা ব্যাপার স্যাপার দেখিয়ে, একটা দলের একটা ক্ষমতা দেখিয়ে, বই দেখিয়ে তাকে দাবিয়ে দিয়েছে। সে কারো কাছে বলতে পারবে না, বই পাবে, মনের মধ্যে কষ্ট নিয়ে থাকবে। এই অভিশাপটা যখন আল্লাহর আরশে পৌঁছে যাবে, তখন দেশের জন্য ভালো কিছু হবে না। আল্লাহ যেখানে খুশি থাকবে, জনগণ সেখানেই খুশি থাকবে, দেশও সেখানে উন্নত করা সম্ভব। এগুলো দেখে দেখে বড় হয়েছি, তাই বলতেছি। এই যে প্রসেসিংটা দেখে দেখে বড় হয়েছি। মানে পাওয়ার পাইলে, ক্ষমতা পাইলে সেটাকে কিভাবে অপব্যবহার করা যায়, সবগুলো সিস্টেম তাদের জানা আছে। মানুষের যে ব্যাপারটা, মানুষের যে নামের সাথে যে ব্যাপারটা কারোর মধ্যে নাই বর্তমানে। এটাই বর্তমানে বাংলাদেশের রাজনীতি। প্লিজ দয়া করে এই ব্যাপারগুলো দেখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।